বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন আও কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রন্থ কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমাদের তাফসীর চলছে সূরাতুল বাকারা এর। তো আজকে আমরা সূরাতুল বাকারা এর 99, 100 এবং 101 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আমাদের যেখানে আলোচনা চলছে সেখানে আল্লাহ তাআলা ইহুদিদের বিভিন্ন স্বভাব নিয়ে আলোচনা করতেছেন এবং আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো আজকে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 99 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত। এখানে সরাসরি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতেছেন আল্লাহ তাআলা যে অবশ্যই আমি আপনার কাছে অবতীর্ণ করেছি সুস্পষ্ট কতগুলো নিদর্শন। ইহুদিরা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতেছে না, তারা ঈমান না আনার বিভিন্ন সময় বিভিন্ন বাহানা অজুহাত দেখায়। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমি আসলে আপনার প্রতি ঈমান আনার জন্যে তারা মাঝে মধ্যে যে মুজিজা বা নিদর্শন দেখতে চাই, এই ধরনের অনেকগুলো নিদর্শন কিন্তু আমি আপনাকে দিয়েছি। আপনারা যারা গত শুক্রবারে এখানে জুমার নামাজ পড়েছেন সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে একটা নবী জীবনের একটি গুরুত্বপূর্ণ মুজিজা নিয়ে আলোচনা করেছি। সেটা কি মনে আছে আপনাদের? কোন মুজিজা সেটা? গত শুক্রবারে আলোচনা হয়েছিল মুজিজা কোনটা? মেরাজের ঘটনা। এটা একটা অতি অস্বাভাবিক ব্যাপার। এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়া, যেখানে স্বাভাবিকভাবে ওই জামানায় চললে কতদিন লাগতো? 1 মাস। 1 মাসের দূরত্বের পথ তিনি অতিক্রম করলেন। সেখান থেকে 7 আসমান থেকে আরও উপরে সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, আল্লাহ পাকের কাছ পর্যন্ত গেলেন। আবার সেখান থেকে ফিরলেন মসজিদুল আকসাতে, ওখান থেকে আবার মসজিদুল হারামে, একই রাত্রিতে ফিরলেন। এই যে হাজার হাজার মাইল অতিক্রম করলেন একই রাত্রিতে, এটা অতি অস্বাভাবিক একটা ব্যাপার। এটাকে বলে মুজিজা, স্বাভাবিক ঘটনা, যেটা সাধারণ জ্ঞান বুদ্ধিতে যে জিনিসটা ধরি না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরলেন, তো পরের দিন সকালবেলায় যখন এই খবরটা লোকদেরকে জানানো হইল, বলা হইল যে নবীজি তো আজকে রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন এবং সেখান থেকে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, ওখান থেকে আবার আজকে রাত্রিতে ফেরত চলে আসছেন। এটা বলার পরে মক্কার কাফেররা চিন্তা করলো এতদিন পর্যন্ত তো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে জব্দ করা যায় নাই, তার বিরুদ্ধে শক্তিশালী কোনো অভিযোগ দাঁড় করানো যায় নাই, তবে আজকে একটা সুযোগ পাওয়া গেছে, আজকে তাকে জব্দ করা যাবে। তারা বিরাট হাসি তামাশা করতে শুরু করলো, মজাক করতে শুরু করলো, দেখো এবার কি বলে তোমাদের নবী, তোমাদের মুহাম্মদ। পাগল কাকে বলে? উনি নাকি একদিনের রাত্রি, 1 মাসের সফর একদিনে অতিক্রম করে ফেলছেন। আবার সেখান থেকে কই গেছেন? 7 আসমান, সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, আল্লাহ পাকের দরবার পর্যন্ত গেছেন। সেখান থেকে আবার ওখান থেকে আবার মক্কায় চলে আসছেন। এইবার তো তোমরা বিশ্বাস করবা যে মুহাম্মদ একজন পাগল। এটা তারা খুব জোরদারভাবে বলার একটা কি পাইল,
একটা সুযোগ তারা পাইল যে এবার মুহাম্মদকে মিথ্যাবাদী সাব্যস্ত করা যাবে। তো তারা এটা চিন্তা করে এটা বিশ্বাস করাবার জন্য প্রথমে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কাছে, কারণ নবীজিকে সার্বক্ষণিক সঙ্গ দিতেন এবং সবচেয়ে বেশি ঘনিষ্ঠ কাছের ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো তারা হযরতে আবু বকরের কাছে গিয়া বলল, মিয়া এতদিন তো আর আমাদের কথা কি করো নাই, বিশ্বাস করো নাই, আমরা যে বলি মুহাম্মদ আবুল তাবুল বলে এগুলো তো বিশ্বাস করো না, আজকে শোনো ঘটনা কি। বলে কি হয়েছে ঘটনা? বলে আজকে তো সে এই ঘটনা বলতেছে, 1 মাসের লাগে যাইতে ওখানে সে গেছে, আবার চলে আসছে, আবার ওখান থেকে নাকি একবারে আল্লাহ পর্যন্ত গেছে, ওখান থেকে গিয়ে আসছে। বলো এবার তুমি তাকে সে যে মানে মানে পাগলের মতো কথাবার্তা বলে আল্লাহ এগুলো তুমি এখন বিশ্বাস করো কিনা? চমৎকার করে বললেন, নবীজি কি বলছেন, জিজ্ঞাসা করছেন নবীজি কি এটা বলছেন যে তিনি আজকে এক রাত্রিতেই এখান থেকে গেছেন ফিলিস্তিন থেকে আল্লাহ পর্যন্ত, ওখান থেকে আবার ফিলিস্তিনে ফিরছেন, ফিলিস্তিন থেকে আবার মক্কায় আসছেন, এটা কি নবীজি বলছেন কথাটা? তো মক্কার কাফেররা খুব খুশি হয়েছে, মনে হয়েছে এবার যদি বলি যে হ্যাঁ নবীজি বলছেন, তারা মনে হয় আবু বকর মনে হয় তারার মতো করবে। তো তারা বললো হ্যাঁ উনিই তো বলছে, গিয়ে জিজ্ঞেস করো, এখনো আছে, ওই যে বাইতুল্লাহর কাছে বসা আছে। তা হযরত আবু বকর বললেন যে ওনার কাছে আমার যাওয়া দরকার নেই, উনি যদি এটা বলে থাকেন তাহলে এইটাই সত্য, কারণ আমরা এইটার যতটুকু দূরত্ব তার চেয়ে বেশি দূরত্বের খবর বিশ্বাস করি। তোমরা তো বলতেছো, তারা শুধু এতটুকু বলছিল যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। তা আবু বকর বললেন তোমরা তো বলতেছো নবীজি এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, আবার ওখান থেকে ফিরে আসছেন, এতটুকু খবর। আমি এর চেয়ে দূরের খবরটাও তিনি বললে সেটা বিশ্বাস করি। বলে ওটা কি? বলে আসমান থেকে তিনি ওহী নাজিল হওয়ার কথা বলেন, আমি সেটা বিশ্বাস করি। আর বাইতুল মুকাদ্দাস তো দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে একটা কথা বলছেন, সেটা বিশ্বাস করব না আমি? এই কথা যখন নবীজির কাছে গেল, ওই ঘটনার পরেই কিন্তু হযরতে আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হলো। সিদ্দিক মানে মহাসত্যবাদী, মহাসত্যায়নকারী, যিনি একটা কথাকে যাচাই বাছাই করারও চিন্তা করেন নাই। নবীজি বলছেন বাস, এটার পরে আর কি এর দরকার নেই, যাচাই করা দরকার নেই, এটাই সত্য, এটাই মহাসত্য। তিনি এটাকে একবারে বিনা দ্বিধায়, বিনা দেরি করাতে, বিলম্ব ছাড়াই কথাটাকে একবারে 100% উপরে কি করলেন? বিশ্বাস করলেন। এই জন্য তার উপাধি হয়ে গেল সিদ্দিক। মক্কার কাফেররা এখানে ফিল করলো, আবু বকর সিদ্দিক কি করতে পারলো না, নবীজির বিরুদ্ধে খেপাইতে পারলো না। এবার বললো ঠিক আছে, আপনি যে গেছেন তো আপনি আমাদেরকে বলেন যে আচ্ছা বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা আছে, আপনি আমাদেরকে বলেন। আচ্ছা বললেন, এক তো হলো রাত্রিবেলার সফর, 2 নম্বর সফর কি এই পর্যন্তই না এখান থেকে আরও সফর ছিল? এই পর্যন্ত হলো ইসরা এর সফর, ওখান থেকে পরে আবার ছিল মেরাজের সফর। মেরাজ মানে যেটা উপরের দিকে ওঠা হয়, তো ওইটা ছিল আবার মেরাজের সফর। এক রাত্রির সফরে নবীজিকে ওখানে খুঁটে কয়টা দরজা, কয়টা জানালা, এইগুলো এতটা কি লক্ষ্য করার মতো কোনো একজন মুসাফিরের সুযোগ থাকে? সুযোগ থাকে না। তো নবীজি এগুলো তো দেখেন নাই, এতটা খেয়াল করেন নাই। তো তারা মনে করলে একটু পরীক্ষা করা যায়, কিন্তু এই পরীক্ষাটা আসলে যথাযথ না। আচ্ছা আপনারা বলেন, উজাইর বলল আমাদের এই মসজিদের ভিতরে কাতার কয়টা আছে? আমার দিকে তাকায় থাকবেন সবাই, অন্যদিকে তাকাইবেন না। বলো এখানে কাতার কয়টা আছে? হ্যাঁ, 7টা 12টা 10টা। আসিফ কয়টা কাতার? ভিতরে কয়টা, বাহিরে কয়টা? বাহিরে সাইদুল ভাই? হ্যাঁ, তো বিভিন্ন রকমের মতামত পাওয়া গেছে কিন্তু, অথচ এই মুসল্লিগুলো কিন্তু এখানে সারা বছর নামাজ পড়ে, কেউ 7টা, কেউ 8টা, কেউ 10টা, কেউ 12টা, বিভিন্ন রকমের মতামত পাওয়া গেছে। আসলে কাতার হচ্ছে ভিতরে 7টা, বাহিরে হচ্ছে 3টা, মোট হচ্ছে 10টা কাতার। তো বছরের পর বছর নামাজ পড়াও কিন্তু মানে বিনা ভুলে এই কথাটা এই এতগুলো মুসল্লি বলতে পারে না নিশ্চিতভাবে যে আসলে কাতার কয়টা কি সমস্যা। আপনি কইছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা আরেকটা পরীক্ষা করি। আপনারা সবাই কিন্তু আমার দিকে তাকায় থাকবেন। আপনি বলেন যে মসজিদের ভিতরে ফ্যান কয়টা? উপরের দিকে তাকাইলে তো হবে না, আমার দিকে তাকাইতে হবে। এই যে আগে জিজ্ঞেস করছি তো উজাইর রে, সে কিন্তু কাতার গুনে লাইছে ওই দিক দিয়ে, গুনে কইলেছেন। আমি কিন্তু বলছি 7টা। এখন যখন জিজ্ঞেস করছি ফ্যান কয়টা বলেন, এখন কিন্তু আর কি করতে পারে না, আর বলতে পারে না। হ্যাঁ
না, আমি মসজিদের ভিতরে ফ্যান জিজ্ঞেস করছি কয়টা, মসজিদের ভিতরে কয়টা আর বাহিরে সহ কয়টা? হ্যাঁ, তো ভিতর বাহির মিলে 20টা হয় নাই, কারণ বাইরে ফ্যান আছে 3টা, তো 15 আর 3 কয়টা? না, এটা বড় ফ্যানগুলো জিজ্ঞেস করছি আর কি। তাহলে কয়টা আছে? 18টা ফ্যান আছে, 18টা। তো এখানে আমরা বছরের পর বছর নামাজ পড়ি, এখানে আমাদেরই কিন্তু কি নেই, এটা আসলে এতটা জানাশোনা থাকে না যে আসলে কয়টা কি আছে। যেমন অনন্ত, তুমি কো যে মসজিদের 2 পাশে মিলে জানা না কয়টা আছে, আমার দিকে তাকায় থাকো। 5টা, সে বলতেছে 5টা জানা না, তার মানে এদিকে 2.5টা এদিকে 2.5টা, এইভাবে হয় জানা না। যদি 6টা বলবো না 4টে বলতো, কইছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 2.5টা 2টা ফুল জানা, একটা লাভ জানা না। তো নবীজি এটা কিভাবে সম্ভব? তিনি গেছেন এত দূর থেকে সফরে এবং এতটাই দ্রুতগামী ছিল, তিনি যে সাওয়ারিতে সাওয়ার হয়েছিলেন, এটা গতি ছিল ওই বোরাক বলে এটাকে, এইটার দৃষ্টি যেখানে পড়তো তার এক একটা কদম ওখানে গিয়ে পড়তো। আপনি একটা সোজা মরুভূমিতে দাঁড়ান, দাঁড়াই আপনার দৃষ্টি সীমা যতটুকু যে পর্যন্ত দেখা যায়, আপনি একটা কায়িক দই পর্যন্ত যাবেন। এটা কি সম্ভব কোনো দিন? এতটাই মানে দ্রুত এবং ক্ষিপ্র গতির ছিল যেটা, এত দ্রুত সফরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা ইত্যাদি আসলে খেয়াল করার মতো সুযোগই ছিল না। এখন তারা জিজ্ঞেস করলো, ঠিক আছে আপনি যে ওখানে গেছেন, তো আপনি আমাদেরকে বলেন এটা কি। তো আল্লাহ পাকের কুদরতে যদি এক রাত্রিতে ইসরা মেরাজের সফর সংগঠিত হইতে পারে, তা আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা সেটা কি পারা সম্ভব না? সম্ভব না। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসের নমুনা তুলে ধরছেন, এটা ঘুরতেছে, নবীজি গুনে গুনে বলছেন জানালা এই কয়টা, দরজা এই কয়টা, কাতার এই কয়টা, যা যা আছে সব একটা একটা করে সব বলে দিচ্ছেন। এরা হতভম্ব হয়ে গেছে, কিন্তু ঈমান কে আনছে? ঈমান আনে নাই। এই জন্য যে আনার, যে বুঝার, যে মানার, সে কিন্তু একটা দুইটাতেই মানে, একটা দুইটাতেই বুঝে, একটা দুইটাতেই আমল করার চেষ্টা করে। আর যে মানতে চায় না, বুঝতে চায় না, তাকে 30 পারার 30 পারাও যদি শোনায় দেওয়া হয়, এরপরও সে কি করবে না? মানবে না। যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90 হয় না। তারা এটা বলছিল যে আপনি যে সত্য নবী, আপনি আমাদেরকে এটা কি দেখান, একটা মুজিজা দেখান। তো এত এত মুজিজা নবীজি দেখাইলেন, 300 মুজিজা একসাথে করে আমাদের একজন বড় কিতাবও লিখছেন। তো এত শত শত মুজিজা দেখার পরেও কিন্তু কাফেররা ঈমান আনে নাই। এটা আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, নবীজি ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, আমি আপনার কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী অবতীর্ণ করেছি, অনেক সুস্পষ্ট নিদর্শন। ইহুদিদের একজন আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আমি আপনাদেরকে গত সপ্তাহে বা আগের সপ্তাহে ঘটনা শুনাইছি। 3টা প্রশ্ন করছিল, জান্নাতে সর্বপ্রথম কি দিয়া তারা কি করবে? আপ্যায়িত হবে, তাদেরকে মেহমানদারি করা হবে, মাছের কলিজা দিয়া, এগুলো গেছে না? তো এইগুলো শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালাম ঠিকই ঈমান নিয়ে আসছেন, কারণ তার জানা ছিল এই উত্তরগুলো একমাত্র নবী যে সেই দিতে পারবে, আর কেউ কি করতে পারবে না, দিতে পারবে না। যাদেরকে আল্লাহ তারা তৌফিক দিয়ে দেন তারা শুরুতেই মানে, আর যারা মানার না তারা কখনোই মানবে না। তো আল্লাহ পাক অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন আমাদেরকে নবীজিকে দিলেন, যাতে করে এইগুলো দেইকা হইলেও ইহুদিরা কি করে? নবীজির উপরে এবং এই কুরআনুল কারীমের উপরে ঈমান নিয়ে আসে। কিন্তু আফসোসের কথা হচ্ছে, ওয়া ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, অপরাধীরাই শুধুমাত্র এটাকে অস্বীকার করে থাকে। এই যে আল্লাহ পাকের যে নিদর্শনগুলো দিলেন, আল্লাহ পাক অনেকগুলো কুদরত যে আল্লাহ পাক দেখাইলেন নবীজির মাধ্যমে, মুজিজা, অলৌকিক ঘটনা, এইগুলো অস্বীকার করে আল্লাহ বলছেন শুধুমাত্র ইল্লাল ফাসিকুন, ফাসিকরা। ফাসিক একটা আরবি শব্দ, কিন্তু এটার অর্থ বাংলায় যদি চিন্তা করি আমরা, অত্যন্ত ভয়ঙ্কর রকমের একটা মানে খারাপ ধরনের উপাধি। তো আল্লাহ বলছেন কুরআনে কারীম, আমাদের নবীজি এবং এই যে মুজিজাগুলো, এইগুলোকে অস্বীকার করে যারা পাপিষ্ট, যারা অপরাধী, এই অপরাধীরাই একমাত্র এইগুলোকে করতে পারে, অস্বীকার করতে পারে। অপরাধী না হলে, পাপিষ্ট পাপী না হইলে এইগুলোকে অস্বীকার করবে না। এখান থেকে পরিষ্কার বুঝতে হবে, কুরআনে কারীমের কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ পাকের ফতোয়ায় সে হচ্ছে একটা পাপী, একটা পাপিষ্ট, একটা ভয়ঙ্কর রকমের অপরাধী আল্লাহ পাকের দৃষ্টিতে। এখন কেউ যদি হিজাব নিয়ে আপত্তি তুলবার চেষ্টা করে, পর্দার বিধানকে নিয়ে কথা বলার চেষ্টা করে, কেউ যদি আপনার
মেরাসের বিধানকে নিয়ে কথা বলবার চেষ্টা করে, এটাকে নিয়ে কেউ যদি আপত্তি করে, কেউ যদি মূর্তি ভাস্কর্য এটা নিষিদ্ধ ইসলামে, কোরআনে নিষিদ্ধ, এটাকে আল্লাহ নাপাক বলছেন, এরপরেও কেউ যদি এটার পক্ষে কথা বলবার চেষ্টা করে, তাহলে কিন্তু ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। সে কেমন যেন মূর্তির বা ভাস্কর্যের পক্ষ অবলম্বন করলো, মানে হলো কোরআনে কারীমের এই বিধানটাকে অস্বীকার করলো। পর্দার বিরুদ্ধে কথা বলল মানেই হলো সে কোরআনে কারীমের বিধানকে অস্বীকার করলো। মেরাসের যে বন্টন আল্লাহ পাক দিয়েছেন, যদি কেউ এটাকে অবাস্তব মনে করে, সে কোরআনের বিধানকে অস্বীকার করলো। কেউ যদি সুদের পক্ষে কথা বলে, কেউ যদি সুদের পক্ষে আইন পাশ করে, তাহলে সে কেমন যেন কোরআনের বিধানটাকে অস্বীকার করলো। তো আল্লাহ বলছেন যারাই অস্বীকার করবে এরাই হচ্ছে অপরাধী, এরা পাপিষ্ঠ, এরা পাপী, এরা তাপী, এরা ভয়ঙ্কর রকমের মানে আল্লাহ পাকের দৃষ্টিতে অপরাধী। ওয়া ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। এই জন্যে কোনো মুমিন, কোনো মুসলমান কোনো একটা বিধানের উপরে সাময়িকভাবে হয়তো বা আমল করতে না পারে, এই মুহূর্তে আমল করা সম্ভবপর হচ্ছে না, এটা হতে পারে, ওটা অনেকের বেলায় এটা হয়ে থাকে। তো এটা এতটা ভয়ঙ্কর না। তার ভিতর থেকে যদি সে বিধানটাকে মেনে নেয়, ভিতর থেকে বিধানটাকে মেনে নিল, কিন্তু এই মুহূর্তে তার কি করা সম্ভব হচ্ছে না, আমল করতে পারতেছে না, এটা এতটা ভয়ঙ্কর না। কিন্তু সে যদি ভিতর থেকে বিধানটাকে মেনে নিতে না পারে, তাহলে কিন্তু এটা কি, এটা অতি ভয়ঙ্কর রকমের অসুবিধা, আল্লাহ পাকের দৃষ্টিতে সে ভয়ঙ্কর রকমের অপরাধী। এই জন্যে যখন এটা কখনো শোনা হবে, জানা হবে যে এটা শরীয়তের বিধান, এটা কোরআন সুন্নাহর বিধান, তখন এটা আমি আমল করতে পারি বা না পারি, কোনোভাবেই কথা বা আচরণে এটার বিরুদ্ধে কোনোভাবেই যাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। জিনিসটা যদি কেউ যায়, তাহলে সে আল্লাহ পাকের ফতোয়ায়ে ফাসিক। ফাসিক কিন্তু একটা ভয়ঙ্কর একটা অপরাধীর নাম এটা। এরপর আল্লাহ বলেন পরের আয়াতে, আওয়াকুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুম মিনহুম, যখনই তারা কোনো অঙ্গীকার করে, তখন তাদের একটা দল সেই অঙ্গীকারটাকে নিক্ষেপ করে ফেলে দেয়। আলোচনা চলছে তো কাদের স্বভাব নিয়ে? ইহুদিদের স্বভাব নিয়ে। ইহুদিদের স্বভাব হলো এইটা, যখনই তারা কোনো একটা অঙ্গীকার করে, তো তাদের মধ্য থেকে একটা দল, সবাই কিন্তু না, কারণ ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম তো কি করেছেন, ঈমান নিয়ে আসছেন, তাহলে ইহুদিরা কিন্তু শতভাগ লোক ঈমান আনে নাই, ব্যাপারটা কি না, এরকম না, একটা অংশ ঈমান আনে নাই। আল্লাহ বলছেন যখনই তারা কোনো অঙ্গীকার করে, তো তাদের মধ্য থেকে একটা দল সেই অঙ্গীকারকে নিক্ষেপ করে দেয়, মানে অঙ্গীকারের ব্যতিক্রম করে, অঙ্গীকার ভঙ্গ করে। যেমন অন্য আয়াতে কারিমাতে আছে, আল্লাহ তাআলা প্রত্যেক নবীর কাছ থেকে, প্রত্যেক নবীকে দিয়া প্রত্যেক নবীর উম্মতের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মত থেকে, হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মত থেকে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মত থেকে, প্রত্যেক নবীকে দিয়া তার উম্মত থেকে একটা ওয়াদা নিছেন, আমার শেষ নবী যখন পৃথিবীতে আগমন করবেন, তখন তোমরা তার উপরে ঈমান আনবা এবং তাকে সাহায্য সহযোগিতা করবা, এই প্রতিশ্রুতি তোমরা নবীর হাতে দাও। তো প্রত্যেক নবীর উম্মতেরা নিজ নিজ জামানার নবীর কাছে ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন যে আমরা আল্লাহকে ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, আল্লাহ পাক যখন শেষ নবী পাঠাইবেন, আমরা তার উপরে ঈমান আনবো এবং তাকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করব। তো সেই হিসাবে তো ইহুদিরাও কি করছে, তাদের নবীর কাছে ওয়াদা করছে, অঙ্গীকার করছে, তারা শেষ নবী আসলে ঈমান আনবে। কিন্তু এখন এই ইহুদিরা আমাদের নবীজির উপরে কি করে না, ঈমান আনে না, এই কোরআনে কারীমের উপরে ঈমান আনে না। তো আল্লাহ বলছেন এটা, আচ্ছা তারা কি যখনই কোনো অঙ্গীকার করে তখনই তাদের একটা দল সেটাকে ভঙ্গ করে? বাস্তবতা তো এইটাই, নবী জামানার ইহুদিরা আমাদের নবীজির উপরে বেশিরভাগ কি করলো না, ঈমান, বেশিরভাগ কিন্তু ঈমান আনে নাই। ঈমান আনছে হলো কি, একেবারে স্বল্প সংখ্যক মুষ্টিময় কিছু লোক। তো আল্লাহ বলেন যে বাল আকসারুহুম লা ইউমিনুন, এদের অধিকাংশই ঈমান আনে না। এই জন্যে অধিকাংশের যে ব্যাপারটা, সকল ক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য হবে না, প্রয়োগ করা যাবে না। অধিকাংশের যে হিসাবটা, যেটা গণতন্ত্রের একটা মূল নীতি হচ্ছে, সবচেয়ে বেশি ভোট যারা পায় তারাই কি হবে, ক্ষমতায় আসবে এবং তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কারণ অধিকাংশের ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হয়, অনেক ক্ষেত্রে এমন হয় অধিকাংশ ভুল করে থাকে। একজন এমপি ইলেকশনে দাঁড় হইল, তো তাকে 2 জন ডাক্তার ভোট দিল একজন ব্যক্তিকে, আর মনে করেন যে 20 জন মেথর ভোট দিচ্ছে আরেকজন ব্যক্তিকে। তো গণতন্ত্রের নিয়ম অনুযায়ী পাস তো করল কে, ওই 20 জন মেথর যারে ভোট দিচ্ছে সে পাস করছে, আর মেথর যাকে ভোট দিচ্ছে
আচ্ছা, সে কি এটা বিবেক বিবেচনা করতে পারবে যে কোন ব্যক্তিটা ক্ষমতায় আসলে দেশ এবং জনগণের উপকার হবে, কার দ্বারা সমাজের উন্নয়ন হবে? এটার বিবেচনাটা একজন ডাক্তার, একজন প্রফেসর যতটুকু করবে, মেথর কি সেটা করতে পারবে? তাকে যদি একটা সিগারেটের প্যাকেট দিয়ে দেওয়া হয়, সে ভোট দিয়ে দিবে ওখানে। কিন্তু 5 বছরের জন্য যে রাষ্ট্রের ক্ষতি করে ফেলতেছে, এই বিবেচনা কিন্তু সে করবে না। একজন মেথর বা একজন অশিক্ষিত ব্যক্তি যে এই হিসাব নিকাশটা করতে পারবে না যে এই ব্যক্তিটা যদি ক্ষমতায় যায় 5টা বছর পর্যন্ত এই আসনের যতগুলো জনগণ আছে সবাই কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, সে কিন্তু হিসাব করবে না। সে হিসাব করবে নগদ সিগারেটের প্যাকেটটা। আর একজন জ্ঞানী, একজন সৎ ব্যক্তি হিসাব করবে জানা আমার এই মুহূর্তে 1000 টাকার দরকার নেই, আমি চিন্তা করব, আমি হিসাব করব যে কোন ব্যক্তিটা 5 বছরের জন্য দায়িত্বে গেলে ওই ব্যক্তির দ্বারা আমি এবং 10 জন আমাদের এই পুরো আসনটা উপকৃত হবে, সেই চিন্তা করে সে কিন্তু ভোটটা দিবে। একজনকে রাষ্ট্রপ্রধান বানানো হবে, কাকে বানানো হবে? এই ক্ষেত্রে একটা শিক্ষিত মানুষের যে মেধা কাজ করবে, কাকে দায়িত্বে আনলে ইনসাফের সাথে সততার সাথে কাজ করবে, একজন শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ যতটুকু বুঝবে, একজন অশিক্ষিত একজন মেথর যে সে ব্যক্তি কিন্তু কী করবে না, এটা বুঝবে না। অথচ হিসাব কিন্তু করা হবে, একটা ভোটও যদি কোনো ব্যক্তি বেশি পায় সে কী করে গেছে, পাস। অথচ বেশিরভাগ মানুষ বিবেক বিবেচনা খাটিয়ে তারপরে কী করে না, কাজ করে না। আল্লাহ বলছেন যে বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ ব্যক্তি ঈমান আনে না। অনেক জায়গাতে আছে আল্লাহ বলছেন যে বাল আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ ব্যক্তি বুঝেই না ঘটনা কি ঘটতেছে, কি করা উচিত এই বুঝ তার নেই, এই জ্ঞান বা হুঁশটাই তার নেই, বাস্তব জ্ঞানটাই তার নেই। অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বিবেক বিবেচনা করতে পারে না, বিবেকটাকে খাটাইতে পারে না, অধিকাংশ মানুষ ঈমান আনে না। তো ইহুদিদেরও অধিকাংশ লোক আমাদের নবীজি এবং এই কুরআন কারীমের উপরে কি করলো না, ঈমান আনলো না। আল্লাহ পাক সেটা বলে দিলেন, এতগুলো নিদর্শন আপনাকে দিলাম নবীজি, এরপরও তারা ঈমান আনলো না। এমনকি ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, যখন তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মহান রাসূল আসলেন। এ মহান রাসূল কি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি তো শেষ নবী। এমনকি যখন আল্লাহ পাকের কাছ থেকে তাদের কাছে এমন একজন মহান রাসূল আসলেন, যিনি শুধু সব কিছু নতুন নিয়ে আসছেন এরকম না, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের সঙ্গে থাকা তাদের যে কিতাব তাওরাত, এই কিতাবটাকে সমর্থন করে এমন একটা কিতাব সাথে নিয়ে আসছেন। তাহলে আমাদের নবী একদিকে আল্লাহ বলছেন রাসূলুন, একজন মহান নবী, মহান রাসূল, তিনি একটা এমন কিতাব নিয়ে এসেছেন যে কিতাবটা বা আমাদের নবীজি নিজে তাওরাতের বক্তব্যকে আবার কি করতেছেন, সমর্থন। তাহলে বোঝা গেল তাদের যে কিতাব আর আমাদের নবীর উপরে নাজিল হওয়া কিতাবের ভিতরে কি আছে, একটা মিল আছে। আমাদের নবীজির বক্তব্য আর তাওরাতের বক্তব্য কি আছে, মিল আছে। কিন্তু যখন নবীজি আসলেন, নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের একটা দল ওই জিনিসটাকে পিছনে ফেলে দিল। আহলে কিতাব মানে ইহুদি নাসারা, এদেরকে একসাথে বলে আহলে কিতাব। বলে কোনটা? কিতাব আল্লাহি, তাদের যে কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া কিতাব কোনটা? তাওরাত। যখন তাদের মন মতো হইল না, তখন তারা তাদের কিতাবটাকেও তাদের পিছন দিকে নিক্ষেপ করলো। মানে তাওরাতের বক্তব্য ওখানে আর মানতে কি না, রাজি না, এমনভাবে নিক্ষেপ করলো কাআন্নাহুম লা ইয়ালামুন, কেমন যেন তারা তাওরাতকে চিনেই না। অথচ এতদিন কিন্তু তাওরাত দিয়েই তারা কাজ করছে, তাওরাত দিয়েই কিন্তু মুসলমানদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখন যখন তাওরাতের বক্তব্যের সাথে মিল পড়ে এমন একজন নবী আসলেন, এমন একটা কিতাব আসলো, তখন তারা তাদের তাওরাতকেও বাদ দিয়ে দিল, এমনভাবে বাদ দিল কেমন যেন তারা তাওরাত সম্পর্কে জানেই না। এই জন্যে আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন ওয়ারা যুহুরিহিম, যারা পিছন দিকে ফেলে দেয়। পিছন দিকে ফেলে দেওয়ার অর্থ মানে নিক্ষেপ করে ফেলতে হবে এটা না, মানে আর বক্তব্য কি করে নেই, মেনে নেই। এটা আমাদের নবীজিও আমাদের কোরআন সম্পর্কে একটা হাদিসের ভিতরে খুব চমৎকার বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কিতাবটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সুপারিশ করবে। এমনভাবে সুপারিশ করবে, মুশাফফাউন, যার সুপারিশ আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে। কোরআন যার পক্ষে কথা বলবে, এই কোরআনের এই সুপারিশের কারণে কোরআন এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে ছাড়বে। আবার কোরআন যার বিপক্ষে দাঁড়াবে, কোরআন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আল কুরআনু শাফিউন মুশাফফা, এমন একটা সুপারিশকারী কিতাব, এমন একটা বিবাদকারী কিতাব, যার বিবাদ, যার বক্তব্য মেনে নেওয়া হবে, যার সুপারিশকে গ্রহণ করা হবে। মাহিলুন মুসাদ্দাক,
আল্লাহ পাকের দরবারে এই কিতাব তখন কথা বলতে শুরু করবে। কিভাবে কথা বলবে আগে তো আপনাদেরকে বলছি কিভাবে কথা বলবে। এই মোবাইলে কথা বলতেছে না, মোবাইল তো কথা বলতেছে, বিভিন্ন যন্ত্র কথা বলতেছে, তো কিভাবে কথা বলবে? আল্লাহ পাক তখন এই কিতাবকে কথা বলার কি দিবেন? আমাদের হাত কথা বলবে না, আমাদের চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, এরকম কিতাব কথা বলবে। কিতাব আল্লাহ পাকের দরবারে একজন অতি শক্তিশালী বিতর্ককারী ব্যারিস্টার হিসাবে দাঁড়াবে। দাঁড়ায়া তার মক্কেল, মানে যে নাকি কোরআনের উপরে আমল করে, এই কোরআনের উপরে আমলকারী তার মক্কেলের পক্ষে আল্লাহ পাকের দরবারে কোর্টে দাঁড়ায়া সে বিতর্ক করবে। আর নবীজি বলে দিয়েছেন তার বিতর্ক, কোরআন যার পক্ষে বিতর্ক করবে এই ব্যক্তিকে সে জান্নাতে নিয়েই ছাড়বে, আর কোরআন যার বিপক্ষে বিতর্ক করবে কোরআন ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়েই ছাড়বে। এই জন্য আমাদের উচিত এমনভাবে কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখা যেন কোরআন আমাদের পক্ষে দাঁড়ায়। কোরআন যদি পক্ষে দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের মুক্তি পাওয়াটা মোটামুটি কি নিশ্চিত ব্যাপার। অথচ যে কোরআনের সুপারিশ কামনা করি, এই কোরআনের তাফসিরের মাহফিলে দেখেন কয়জন লোক আছে, 7 দিনে একবার আধা ঘন্টা, এরপরও দেখেন উপস্থিত কি। আপনি এই মুহূর্তে স্টলে যান, প্রত্যেকটা স্টলে গিয়ে দেখেন কি পরিমাণ লোক আছে। এক একটা স্টলে এই মজমা থেকে বেশি লোক আছে, অথচ ওটা তো দৈনিক হচ্ছে আর 7 দিনে একবার হইতেছে। এরপরে আমি কিভাবে কোন মুখে কাল কিয়ামতের ময়দানে আমি বলবো যে কোরআন যেন আমার পক্ষে সুপারিশ করে? এই যে রমজান আসতেছে, তারাবি পড়া হবে বছরে একবার, 27 দিন, দেখতে দেখতে খতম পার হয়ে যায়। এরপরেও কত বাহানা, এই সমস্যা ওই সমস্যা, না সূরা তারাবি হোক, হুজুর আরও তাড়াতাড়ি পড়ুক, হুজুর তাড়াতাড়ি পড়লে খুশি, হুজুর আস্তে আস্তে পড়লে নারাজ হয়ে যায়। অথচ তাড়াতাড়ি পড়লে এটা তারাবি হয় না। তারাবি পড়তে গেলে তারাবিটা তারাবির মতো করে পড়তে হবে। কোরআনে কারিমের তেলাওয়াতটা পরিষ্কার বোঝা যাইতে হবে, এটা হচ্ছে তেলাওয়াত। খালি একটা কোনোরকম পড়লাম, এটা নিজেকে বুঝ দেওয়া যাবে যে আমি খতম তারাবি পড়ছি, বাস্তবে কিন্তু কি হবে না, এটা তারাবি হবে না। এই জন্য হাদিসে পাকের ভিতরে আছে রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন, অনেক কারি এমন থাকে যে কারীরা কোরআনে কারিমের তেলাওয়াত করে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, আর কোরআন তাকে লানত করতে থাকে। আচ্ছা, আমি কোরআনে কারিম তেলাওয়াত করব কি কোরআন আমার উপরে রহমত ডেকে আনবে এই জন্যে এনাকে লানত করবে? এই জন্যে তো আল্লাহ বলছেন যে, নবীজি বলছেন কোনো তেলাওয়াতকারী, কোনো কারি, রব্বা কারিইন মানে কারি সাহেব, কোনো কারি মানে তেলাওয়াতকারী, এমন তেলাওয়াতকারীও আছে তেলাওয়াতকারী তেলাওয়াত করে এই তেলাওয়াত তার জন্য রহমত আনা দূরের কথা, বরং তার উপরে লানত করতে থাকে। তাহলে বোঝা গেল এক প্রকার তেলাওয়াতকারী তো এরকম আছে। ওটা কারা? যাদের পড়া স্পষ্ট না, যাদের পড়া সহি না, যারা খালি কোনো ক্রমে একটা লামসাম দেওয়া মুসল্লিদেরকে বুঝ দেওয়া হইতেছে, বা নিজের একটা বুঝ দেওয়া হইতেছে আমি তো কী করে লাইছি, খতম তারাবি পড়ে লাইছি। অথচ দেখেন মাত্র 10 থেকে 15 মিনিট সময় যদি বেশি লাগানো হয়, খুব বেশি না, এমন না তার আর 1 ঘন্টা লাগলে আমাদের 2 ঘন্টা লাগবে। আরবরা কিন্তু 2 ঘন্টা লাগেই পড়ে। আমাদের দেশে যদি আমি এত সময় দরকার নেই, মাত্র 15 থেকে 20 মিনিট সময় যদি বেশি লাগানো হয়, তাহলে পড়াটা সুন্দর হয়, পড়াটা পরিষ্কার হয়। এই পড়ার বিনিময়ে আমরা আল্লাহ পাকের কাছ থেকে অফুরন্ত কল্যাণ এবং বরকতের আশা করতে পারি। কিন্তু কিছু কিছু মুসল্লির এমন তাগাদা, তাদের বিরক্তি, এই হুজুর তাড়াতাড়ি পড়তে পারে না, তাড়াতাড়ি পড়তে পারে না, তাড়াতাড়ি হুজুর আনতে পারে না। তো তোমার যদি এত তাড়াহুড়াই থেকে তোমার তো খতম তারাবি পড়ার দরকার নেই। এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। খতম তারাবির যেটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, মানে একটা অংশ এটা পড়বে। মহল্লার সবাই যদি ছেড়ে দেয় গুনাহ হবে, কিন্তু একদল যদি পড়ে তাহলে একদল পড়ল। আর যাদের অসুবিধা আছে তারা বাড়িতে কি পড়ুক, তাদের বাড়ির ছাদে অথবা ঘরের ভিতরে সূরা তারাবি পড়ে ফেলুক, কোনো অসুবিধা নেই। তোমার এত তাড়াহুড়া থাকলে তুমি কি পড়ো, সূরা তারাবি পড়ে ফেলো। কিন্তু অন্যদের তারাবিটাকে, সবার তারাবিটাকে তো নষ্ট করার কোনো কি নেই, অর্থ নেই, প্রয়োজন নেই। যদি কারো ওজর থাকে, কোনো মাজুরি থাকে, শরীয়ত তার জন্য ব্যবস্থা রাখছে না। মানুষ অসুস্থ হয়ে গেলে দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, বৈশা পড়বে না? আমাদের নবীজি ফ্লোরে বসে নামাজ পড়ছেন, যদি প্রয়োজন হয় শুয়েও নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। শরীয়ত তো সুযোগ রাখছে। এখন কারো যদি খতম তারাবি পড়ার মতো সুস্থতা, সক্ষমতা, শক্তি না থাকে, তাহলে সেই ব্যক্তি সূরা তারাবি পড়বে, পড়ে ফেলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি পড়বো না, অন্যদেরকে পড়তেও দিব না, এটা তো কিনা। মসজিদে রমজানে যতটুকু সময় বেশি পার হয় ততটুকুই লাভ। মুসল্লি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তো এসে নামাজে দাঁড়াবে না, সেই মোবাইল হাতে নেবে, ফেসবুকিং করবে, ইউটিউব দেখবে, টেলিভিশন দেখবে, গল্পগুজব করবে। যতটুকু সময় মসজিদে রাখা যায়, যদি বৈশাখ থাকে মসজিদে, এরপরও রমজান এটা কি, এটা অনেক উপকারী বিষয়, ঠিক আছে না?
এই জন্য তেলাওয়াতটা সুন্দর হইলে কোরআন তার পক্ষে দাঁড়াবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, নবীজি বলেন কোরআন হয় তোমার পক্ষে দাঁড়াবে নতুবা বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ যেন এমনটা করেন কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে দাঁড়ায়। এখন নবীজি হাদিসের ভিতরে বলেন কোরআন সুপারিশ করবে, এমনভাবে বিবাদ করবে যে তার বিবাদ মেনে নেওয়া হবে, তার তর্ক বিতর্ক আল্লাহ পাকের আদালতে গ্রহণযোগ্য হবে। এই হাদিসের ভিতরে নবীজি এটাও বলেন মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে সামনে রাখবে। সামনে রাখবে মানে কোরআনের অনুযায়ী বিধান অনুযায়ী আমল করবে। এই কোরআনে কারিম তাকে রাহবরি করতে করতে কাদাহু ইলাল জান্নাহ, জান্নাতে পৌঁছে দিবে। রাহবর কই থেকে? তাবলীগ জামাতের সাথীরা যে বের হয় সামনে থেকে, সামনে থেকে রাহবরি করতে করতে জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু ওমান জাআলাহু খালফা যহরিহি, এখানে যে শব্দটা আসছে যে নাকি ইহুদিদের মতো কোরআনকে পিছনে রাখবে। পিছনে রাখার অর্থ কোরআনের বিধান অনুযায়ী আমল করে না। নবীজি বলেন যে সাকাহু ইলান নার, এই কোরআন পেছন থেকে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে। শব্দ নবীজি খুব চমৎকার ব্যবহার করেছেন। যারা এই অনুযায়ী আমল করে তাদের বেলায় বলছেন কাদাহু, মানে কোরআন সামনে থেকে কি করবে? রাহাবরি করবে। আর যারা নাকি কোরআনের উপর আমল করবে না, সাকাহু শব্দ ভিন্ন আনছেন, মানে পিছন থেকে কি করবে? ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে। এই জন্য আমাদেরকে কোরআনে কারিমের উপরে অটল বিশ্বাস থাকতে হবে। যখন শুনবো যে এটা কোরআন সুন্নাহর বিধান, এই বিধানের বিপক্ষে আমার কোনো রকম কি চলবে না, কথাবার্তা উচ্চ বাচ্চা দূরের কথা, সাধারণ কথা, চিন্তা ফিকিরটাও যেন মাথায় না আসে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আজকে আমরা যতটুকু তাফসীর এখানে আজকে শুনলাম, আল্লাহ পাকের তৌফিকে তার ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে অনেক মুজিজা দিয়েছেন। আমাদের করণীয় হচ্ছে এই মুজিজাগুলোর উপরে কি রাখা? বিশ্বাস রাখা। 2 নম্বর একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ এটা বলছেন এই মুজিজা, এই কোরআন নবীজিকে যারা অস্বীকার করে তারা আল্লাহ পাকের দৃষ্টিতে বড় রকমের অপরাধী, ফাসিক। এদের বেলা এই শব্দটা প্রযোজ্য। এবং 3 নম্বর একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে বারবার ওয়াদা ভঙ্গ করা। এটা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। ইহুদিরা একটা দল সব সময় ওয়াদা করলে সে ওয়াদা কি করতো? ভঙ্গ করতো। এটা যেন আমাদের ভিতরে কখনোই কোনোভাবেই না আসে। 4 নম্বর বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে আসমানি কিতাব যেগুলো আছে সবগুলোর উপরে ঈমান রাখতে হবে, এবং আমাদের যে কিতাব কোরআনে কারিম এটার উপরে ঈমানও রাখতে হবে এবং এটার বিধান অনুযায়ী আমলও করতে হবে। এটার অর্থ হলো সামনে রাখা। আমল করার অর্থ হইল কি? সামনে রাখা। কখনোই এটাকে পিছনে রাখা যাবে না। পিছনে রাখা যাবে না মানে হচ্ছে এর কোনো বিধানের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।